সুপার 8-এর খেলা শুরু হবে আজকে থেকেই। প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র। ম্যাচটা যখন প্ল্যান করা হয়েছিল, এই ফিক্সচারটা যখন রেডি করা হয়েছিল, স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল এই ম্যাচটা হবে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান অথবা দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়া। কিন্তু ম্যাচটা হচ্ছে এখন দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র। মানে কি মনে হয়, চমক যুক্তরাষ্ট্র, নাকি যেই খেলা তারা খেলে এসেছে এটাই ন্যাচারাল? আমি বলবো এবার ওয়ার্ল্ড কাপে সোফার যেরকম উইকেট ছিল, মানে ইউএসএ এই ধরনের উইকেটে ওদের জন্য শ্যুট করেছে কিসের জন্য, বাকি মানে যে টিমগুলো এবার আমি বলবো যে পাকিস্তান, তারপরে বড় টিম যেগুলো কোয়ালিফাই করতে পারেনি, নিউজিল্যান্ড, এদের একটাই কারণ হচ্ছে উইকেটটা। কারণ এই ধরনের উইকেটে নর্মালি টি-20 খেলা হয় না, কেউ ইউজ টু না। সো যে ওয়েতে এরা টি-20 ক্রিকেট খেলে এই উইকেটটা এদের সাথে শ্যুট করেনি। যুক্তরাষ্ট্র এদিক দিয়ে এগিয়ে ছিল, কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র আপনি যদি দেখেন ওরা কিন্তু পুরো একটা টিম হয়ে নতুন একটা টিম আসছে ওয়ার্ল্ড কাপে, অনেক ইন্সপায়ার্ড ছিল, মোটিভেটেড ছিল অনেক। খেলাটার প্রতি আমি দেখলাম ওদের প্লেয়ারদের যে ডেডিকেশন খুবই ভালো, দেখে খুব ভালো লেগেছে। সো এই উইকেটে ওরা একটু তুলনামূলক ছোটো টিম ছিল, যে কারণে আমার মনে হয় ওরা একটু সেফ ক্রিকেট খেলতে চেয়েছে এবং জিনিসটা ওদেরকে স্যুট করেছে। আমাদের কাছে দক্ষিণ আফ্রিকার আগামীকাল আজকে যে ম্যাচটা হবে সেই ম্যাচটার একাদশ রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একাদশটা যদি দেখি তাহলে একটা জিনিস কথা বলা যায়, দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত মোটা দাগে এই একাদশটা নিয়েই খেলেছে। শুধুমাত্র তাবরিজ শামসি আর কেশব মহারাজ এই জায়গাটায় একটা চেঞ্জ ছিল। আজকের ম্যাচটাতেও যেহেতু অ্যান্টিগায়, এখন পর্যন্ত এই ম্যাচ মানে উইকেটে আমরা দেখেছি পেসাররাই ডমিনেট করেছে, স্পিনাররা মোটামুটি। এখানে হয়তো একটা চেঞ্জ আসতে পারে, আর না হলে মোটা দাগে এই একাদশটা নিয়েই খেলবে। ডিকক, মার্করাম, হেনরি ক্লাসেন দক্ষিণ আফ্রিকার মূল 3 ব্যাটার, বাট ফর্মে কিন্তু নেই তেমন কেউই। মানে দক্ষিণ আফ্রিকার জন্য একটু টেনশন কিনা এটা? না, আপনি যদি দেখেন যে এদের যে ব্যাটিং লাইন আপ, মানে আমার মনে হয় যে একদম কম্প্যাক্ট পাওয়ার হিটিং একটা প্যাকেজ এরা পুরোপুরি। সো একদম টপ টু বটম যদি দেখেন পুরোটাই, আপনি ডেভিড মিলার পর্যন্ত এই 6 জন যে ব্যাটসম্যান আছে টি-20 জেনসেনও ভালো হিট করে। হ্যাঁ ও আছে, ও মানে টোটাল আপনি যদি 2 জন ব্যাটসম্যান খেলে তাহলে কিন্তু যথেষ্ট। অবশ্যই ওরা যদি ভালো উইকেট পায় তাহলে দেখবেন ভালো উইকেটে ওরা অবশ্যই আমার যেটা মানে 180 to 200 প্লাস করবে ওরা। এই ক্রিজে এখন পর্যন্ত 200 হয়নি। 10 ওভারে 132 ইংল্যান্ড একটা ম্যাচে করেছে। পাওয়ার প্লে রান 80ও যেমন হয়েছে, আবার আন্ডার 50ও হয়েছে। মানে উইকেটগুলোর আচরণ একেবারেই আসলে ইভেন না। মানে সেটাও তো একটা চিন্তার কারণ হবে। এটা হতে পারে, কারণ আমার মনে হয় যে তবে আজকে উইকেট ভালো হওয়ার কথা কেন, কারণ হচ্ছে আপনার মাঝখানে একটু ব্রেক ছিল, এই টাইমটা উইকেটটা পেয়েছে। সো আমার মনে হয় যে এবার উইকেটটা একটু ভালো হওয়ার কথা, কারণ ব্রেকের পর আপনি যখন কন্টিনিউয়াসলি ম্যাচ খেলতেছেন এভরি নেক্সট ডেতে, তখন উইকেট ওই ধরনের রেস্ট পায় না। গ্রাউন্ডসম্যানদের জন্য যারা থাকে, কিউরেটারদের জন্য কষ্ট হয়ে যায় একটু উইকেটটা রেডি করা ওইভাবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে কনভিনসিংলি সবগুলো ম্যাচে জয় পেয়েছে, কিন্তু কখনোই মনে হয়নি দক্ষিণ আফ্রিকা ম্যাচে ছিল। মানে একেবারে 100% কেউ গ্যারান্টি দিয়ে বলছিল না ইয়াস দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা জিতে যাবে। ইভেন বাংলাদেশের সঙ্গে নেপালের সঙ্গেও তারা ম্যাচটা একেবারে শেষ মুহূর্তে যেয়ে জিতেছে। মানে সবাই মজা করে বলছিল দক্ষিণ আফ্রিকা নিজেরাই হয়তো বা চাচ্ছিল যে নকআউটের আগেই চোখটা করে ফেলতে। মানে কি মনে হয় দক্ষিণ আফ্রিকা কি কনফিডেন্সের জায়গা থেকে একটু উইক, না ওই যে একটা ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে যে আইসিসি ইভেন্ট আসলে দক্ষিণ আফ্রিকা একটু পেছনে পড়ে যায়? না, ওইটা আসলে ওইভাবে আমার মনে হয় না কোনো প্লেয়ারের মাঝখানে কাজ করে যে আমরা এই ইভেন্টে খারাপ করি। সবাই হয়তো বা চিন্তা করে যে হ্যাঁ আমাদের এই স্ট্যাট খারাপ। বাট এবার আপনি যদি দেখেন 92-তে ওয়ার্ল্ড কাপ যেভাবে জিতেছিল পাকিস্তান, আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা যেভাবে আগাচ্ছে, ইংল্যান্ড যেভাবে আগাচ্ছে, আমরা এই দুইটা টিম আপনার মানে সামনে দেখবেন যে সামনের রাউন্ডগুলোতে এদের খুব ইফেক্টিভ হবে। দক্ষিণ আফ্রিকার বোলিং নিয়ে আলাদা করে আসলে একটু কথা বলতে চাই। এনরিক নরখিয়া, ওটনেল বার্টম্যান, কাগিজো রাবাদা তাদের পেস অ্যাটাক, মার্কো ইয়ানসেন তাদের সঙ্গে যোগ হন। নরখিয়া ছাড়া আপনি উইকেট বিবেচনা করলে নরখিয়া ছাড়া কেউই খুব একটা ফর্মে নেই। নরখিয়া একমাত্র 10টা উইকেট নিয়েছেন, বাকি সবাই আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছেন। কাগিজো রাবাদা এখনও তার পুরোটা দিতে পারেননি। উইকেটের কারণে মানে কন্ডিশনের কারণে মনে হচ্ছে এটা, নাকি আইপিএল টায়ার্ডনেস এই সব কিছু মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপও সেভাবে পারফর্ম করতে পারেনি এখনো? উইকেট যদি আপনি বলেন তাহলে তো আমার মনে হয় যে পেস বলারদের জন্য এটা হচ্ছে স্বর্গরাজ্য, কারণ আপনি যেখানে পেস আনিবেন, বাউন্স আনিবেন, ওখানে আপনার বোলিং করা উইকেট নিয়ে অনেক ইজি। মানে আপনি বলটা শুধু ভালো জায়গায় করলেই হবে। আমার মানে ওরা হয়তো বা অনেক দিন ধরে খেলার মধ্যে ছিল, মানুষের একটু তো ফ্যাটিক চলে আসে, হয়তো বা একটু টায়ার্ড থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে ওরা যে টাইপের প্লেয়ার এতদিন ধরে খেলছে ন্যাশনাল টিমে, এতদিন ধরে মানে ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভ করছে, সো খুব তাড়াতাড়ি হয়তো বা ভালো কামব্যাক করবে। যুক্তরাষ্ট্রের একাদশটা দেখব। যুক্তরাষ্ট্রের একাদশে
মূল যেই ক্রিকেটাররা আছেন, অ্যারন জন্স, তাদের ক্যাপ্টেন মোনাক প্যাটেল, স্টিভেন টেইলর, আন্দ্রেস গাউস, এই তাদের ব্যাটিং লাইন আপ। কোরি অ্যান্ডারসনকে যদিও অনেক হাইপ তোলা হয়েছিল, বাট এখন পর্যন্ত আমরা এমন কোনো আহামরি পারফরমেন্স দেখিনি যে অ্যান্ডারসনকে ভয় পেতে হবে। মানে কি মনে হয় যুক্তরাষ্ট্র সাউথ আফ্রিকার ওই বোলিং অ্যাটাকের এগেনস্টে যুক্তরাষ্ট্রের ব্যাটিং? হ্যাঁ, হারমিত সিং আছেন শেষ দিকে পাওয়ার হিটিংয়ের জন্য। ওভারঅল আমার কাছে যেটা লাগে এই ম্যাচটা ওয়ান সাইডেড ম্যাচ হওয়ার কথা আর কি সোফার। কারণ আপনার সাউথ আফ্রিকা যে ধরনের বোলিং অ্যাটাক, এই ধরনের বোলিং যথেষ্ট ভালো বোলিং অ্যাটাক। আপনি যদি পেসারদের দেখেন, তারপর ওদের যদি স্পিনার দেখেন, সব কিছু মিলে ওভারঅল খুবই ভালো একটা বোলিং অ্যাটাক। কিন্তু যুক্তরাষ্ট্র অ্যাজ এ টিম হিসেবে যদি দেখেন যে কারো উপরে ডিপেন্ডেন্ট না এরা সবাই কোনো না দিন মানে এভরি সিঙ্গেল আদার ডে কেউ না কেউ খেলছে। সো ভালো, আমার ওয়ান সাইডেড ম্যাচ হওয়ার কথা, কিন্তু আমি এক্সপেক্ট করবো একটা ভালো ম্যাচ হোক। ওয়ান সাইডেড ম্যাচ হবে এতটা মানে নিশ্চিত কি করে? পাকিস্তানের বোলিং অ্যাটাকও দুর্দান্ত। মোহাম্মদ আমির ছিলেন, হারিস রৌফ ছিলেন, শাহিন শাহ আফ্রিদি ছিলেন, নাসিম শাহ ছিলেন। সেই বোলিং অ্যাটাককে মোটামুটি দুমড়ে মুচড়ে তারা পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল। আপনি বোলিং অ্যাটাক শুধু আপনার নাম যদি খেয়াল করেন তাহলে তো হবে না, আপনার দেখতে হবে যে এই বলারটা এই ওয়ার্ল্ড কাপে কি ধরনের কোন ফর্মে আছে। আপনি ইন্ডিয়ার সাথে যদি পাকিস্তানের ফার্স্টের কয়েকটা ওভার দেখেন, হয়তো বিরাট কোহলি আউট হলে স্কোয়ার কাটার বাজে বলে আউট হয়েছে, এসে বোলিং করছে হাফ ভলি বল, পায়ে বল, বাজে বল। সো আপনি একটা বড় প্লেয়ার হতে পারেন, বড় নাম থাকতে পারে, কিন্তু পার্টিকুলার ডেতে আপনি কি ডেলিভার করতেছেন এটাই মিন করে। আপনার কথায় বোঝা যাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে আপনি একেবারে নিরঙ্কুশভাবে বলছেন ফেভারিট। যদি দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ম্যাচটাকে পার্সেন্টেজের হিসাবে বলি, আপনি কত পার্সেন্ট এগিয়ে রাখবেন দক্ষিণ আফ্রিকাকে? আমি 70-30 বলবো। 70-30।